সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আমি আজকে এই ভিডিও দেখাবো প্রপারভাবে একটি 46 ইঞ্চি সিলিং ফ্যান কীভাবে সেট করতে হয় বা রেডি করতে হয়, ঠিক আছে। আর কিছু জানবো, কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো অবশ্যই জানা দরকার সিলিং ফ্যান সেট কিংবা ফিটিং করার সময়। তো চলুন ভিডিওটা শুরু করি। গাইস, সবার ফার্স্টে কিন্তু আমরা ফ্যানটাকে নিয়ে নেবো, ঠিক আছে। আমাদের ফ্যানের যে বডিটা সেটা কিন্তু নিয়ে নেবো। আর আমরা কিন্তু এটাকে এইভাবে রেখে কিন্তু কানেকশান করব না, এর তলায় একটা কাপড় কিছু একটা দিয়ে নেবো ফার্স্টে, ঠিক আছে। দিলে কী হবে, আমাদের তলাটাও সেফ থাকবে আর এখানেও দাগ হবে না। এখানে দাগ হলে কিন্তু পিচ্ছির গায়ে লাগে, ঠিক আছে। একটা কাপড় অবশ্যই দিয়ে নেবেন, এইভাবে দিয়ে নেবো। দিয়ে এবার কিন্তু আমরা কানেকশান করতে পারি। তো আমরা সবার ফার্স্টে কী করবো, আমরা যে ডাউন রডটা, এই ডাউন রডের ভিতরে আমাদের ক্যানাপিটা ঠিকভাবে সোজা করে দিয়ে দেবো। বুঝার একটা উপায় আছে, কোনটা সোজা কোনটা উল্টো। এখান থেকে চেরা থাকবে, দু সাইডে চেরা থাকবে। এটা কিন্তু আমাদের নিচের সাইডে যাবে, মানে এইভাবে লাগবে আর কি, ঠিক আছে। আর এটা থাকবে আমাদের উপর সাইড, ঠিক আছে। এটা সিলিংয়ের সাইড থাকবে। তো আমাদের ক্যানাপিনটা আগে ভিতরে দিয়ে দেবো, ক্যানাপিনটা তারপরে আমরা তার দেবো। কারণ তার যদি আমরা আগে দিয়ে দিই তাহলে ক্যানাপিন আমরা দিতে পারবো না। এটা কিন্তু আমাদের সোজা আছে ক্যানাপিনটা, এটা আমরা এখান থেকে দিয়ে নেবো। এটা যেহেতু উপরে যাবে, এটা উপরে থাকবে। আর এই হচ্ছে আরেকটা কানার পিন, এটা আমাদের নিচের সাইডে থাকবে। এখান থেকে কোনো লেখা নেই কিন্তু, এটা আমাদের নিচের সাইডে থাকবে। আর এটা উপরে সাইডে থাকবে। দেখুন রিজেন আছে, রিজেনের কোম্পানি এটা। এবার কিন্তু আমাদের এই ছিদ্রতে কিন্তু তার বের করতে হবে। আর এখান থেকে এই উপরের যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন, যেখান থেকে চেরা আছে সেখান থেকে আমার তার বের করতে হবে, করে এখানে কানেকশন করতে হবে। তো চলুন, তার জন্য আমি তার নিয়েছি কিছু। আমরা যেরকম লাগে সেরকম তার নেবেন। এখানে যতটা তার লাগবে সেই অনুযায়ী একটা মাপ নিয়ে তার নিতে হবে আপনাকে। দেখুন আমি নিয়েছি এরকম 1 হাত মতন তার নিয়েছি আমি। তারপর আমরা উপর সাইডে দেবো তারটা, ঠিক আছে। তারটা উপর সাইডে দেবেন, সেটাই সুবিধা হবে, কারণ তার নিচে অল্প লাগে। তো আমরা এইভাবে নিচে সাইডে দিচ্ছি, দেখতে এইভাবে দিচ্ছি কিন্তু। দেখুন এখানে দেখুন এখানে সবাই দেখতে চান, আমি তার বের করে নিয়েছি এখান থেকে, ঠিক আছে। এবার কিন্তু আমরা এখানে সেট করবো। মোটরটা কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিয়েছি এই নাট বোল্টের মাধ্যমে। এই নাট বোল্টও কিন্তু এর পাকার সাথে যখন কিনবে তখন ওর সাথে দেবে, ঠিক আছে। ভালোভাবে টাইট করে দেবেন অবশ্যই। দিয়ে এই যে পিনটা থাকবে, এই পিনটা দেখবেন এই বোল্টের মাঝখানে ছিদ্র থাকবে, সেই ছিদ্রের মধ্যে দিয়ে দেবেন। তো আমরা এবার তারটা কানেকশন করব। তারটা কিন্তু আমরা এখানে দেবো। এখানে কিন্তু আমাদের কানেকশন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এর উপরে কানেকশন করেছি, মানে উপরে বলতে যে সিঙ্গেল তারটা আছে এটা আমার সবসময় কিন্তু কমন থাকবে। পাখাটা যে লাল কালার হোক বা কালো কালার, যে কোনো কালার হোক না কেন, যদি সিঙ্গেল থাকে সেটা কিন্তু কমন হবে, মানে সেটাই নিডল হবে। একদম নিচের সাইডে দেখুন হলুদ আর আছে সাদা সাথে যে কানেকশন করেছি, এটা কিন্তু আমাদের মেন ফেস হবে, ঠিক আছে। কোনো সময় মিডিলে কিন্তু কোনো সময় আমাদের কিন্তু কানেকশন হবে না, ঠিক আছে। উপর বা নিচে, উপর নিচে করে কানেকশন করতে হবে। আর যেটা সিঙ্গেল থাকবে সেটা ভাববে নিউট্রাল। যদি এখানে সিঙ্গেল যদি নিচে থাকে তাহলে সেটা নিউট্রাল হবে, তাহলে উপরটা ফেজ হবে। কিন্তু এখানে সেটা না, এখানে হচ্ছে উপরটা নিউট্রাল আছে, নিচেরটা ফেজ আছে। কানেকশনে কিন্তু ভুল করলে হবে না, এতে কিন্তু বিপরীত হতে পারে। পাখা হয়তো উল্টো করতে পারে, কোনো সমস্যা হতে পারে পাখায়। ক্যানার পিনটা এখানে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে এখানে স্ক্রুর মাধ্যমে টাইট করে দেবো এটা, ঠিক আছে। একটু ফাঁকা রাখবেন, একটু কিছুটা ফাঁকা রাখতে হবে। দেখতে পাচ্ছি এখানে ফাঁকা রেখেছি আমি, এখানে একটু ফাঁকা রেখে দেবেন, তাহলে ঘষবে না। যখন পাখাটা ঘুরবে, বডিটা ঘুরবে, তখন ওরা ঘষবে না, আওয়াজ হবে না। আর যদি আপনি যদি একেবারে নিচে নামিয়ে দেন তাহলে একটু আওয়াজ হয়। গাইস, এখানে কিন্তু আমরা নিচের ক্যানাবিনটা সেট করে দিয়েছি, ঠিক আছে। এবার আমাদের উপরে ক্যানাবিনটা এখন সেট হবে না, তার আগে আমরা এইটা সেট করব। মানে এটা কানেক্টার বলে, লিঙ্কের সাথে যে অ্যাঙ্গেল দেওয়া থাকে না, ছাদ ঢালাইয়ের সময় যেটা বসানো হয়, তাই এটা সেখানে যাবে। আর এই নিচের যে অংশটা সেটা আমাদের এই ডাউনলোডের এই এতে যাবে, ঠিক আছে। এইখানটায় যাবে, মানে এইভাবে এটা সেট হবে, ঠিক আছে। তো এটা আমরা এখন সেট করবো না, যখন আমরা সিলিং ফ্যান সেট করবো না উপরে, তখন এটা আমরা সেট করবো একেবারে। কারণ এটা যদি এখন সেট করি আমাদের আবার খুলতে হবে, সেখানে এটা আমরা এখন সেট করবো না। ফার্স্টে আমরা ব্লেডগুলো আগে সেট করে নিই, ঠিক আছে। গাইস, সবার ফার্স্টে কিন্তু আমরা দুটো করে 6টা নাট কিন্তু আমরা আগে খুলে নেবো। নেওয়ার পরে কিন্তু আমরা ব্লেড এখানে ইনস্টল করবো, ঠিক আছে। আর একটা কথা, ব্লেড লাগানো আগে কিন্তু এই যে কাগজগুলো দেয় না, এই কাগজগুলো তলায় অবশ্যই দেবেন, তাহলে এতে কী হয়, তলায় দাগও হবে না আর টাইটটা খুব ভালো আছে, মজবুত হয়।
দিয়ে আর প্রত্যেকটা ব্লেড লাগানোর সময় স্ক্রুগুলো কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে। যদি নচ্চড় হয় তাহলে কিন্তু ওতে ডিসব্যালেন্স হয় পাখা, মানে কাঁপে আর কি, কাঁপে, ভাইব্রেশন হবে, ভালো হাওয়া হবে না। ঠিক এগুলো একটু চেক করে নিতে হবে। আর আমি কিন্তু একবারে দেখো চেক করে নিচ্ছি, একবার টেনে টেনে প্রতিটা ব্লেড চেক করে নিচ্ছি একবার, সব কিছু ইজি আছে। এবার কিন্তু আমরা সিলিং ফ্যানটা ইনস্টল করব সিলিংয়ে, ঠিক আছে। তার জন্য আমাদেরকে হচ্ছে ওই ক্ল্যাম্পটা লাগবে। ক্ল্যাম্পের আমরা কিন্তু নিচের অংশ নাটটা খুলে নেবো, হাতে ঢালার সময় যে হুকটা ফেলা হয় সেই হুকের মধ্যে দিয়ে আমরা কিন্তু গলি নেবো, নিয়ে তারপরে আমরা ফ্যানটাকে ওখানে ইনস্টল করবো, ঠিক আছে। আর গাইস আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা কিন্তু নাট লাগানোর সময় প্রত্যেকটা নাট ভালোভাবে টাইট দেবেন প্লাসের মাধ্যমে, ঠিক আছে। আর উপরে নাট নিচে নাট কিন্তু ভালোভাবে টাইট দিতে হবে, ঠিক আছে, একবার চেক করে নেবেন। আর তারপরে কিন্তু অবশ্যই ক্লিপগুলো দিয়ে দেবেন, যে ক্লিপগুলো দেয় না নাটের বলতের সাথে, সেগুলো ক্লিপগুলো দিয়ে দেবেন। গাইস এবার কিন্তু আমরা এবার তারের কানেকশান দেবো, যে আমাদের মেন তার এসছে সুইচ বোর্ডের থেকে, আর এদিকে আমাদের পাখার তার, ঠিক আছে, যেটা নিজের থেকে এসছে আমাদের, মানে কয়েলের থেকে যে তারটা এসছে। তো আমরা ফার্স্টে প্রত্যেকটা তার ভালোভাবে ছুলে ভালোভাবে কিন্তু মুড়ে নেবো, একটু বেশি করে ছুলবেন, ছুলে তারপরে প্লাসের মাধ্যমে ভালোভাবে টাইট দিতে হবে, দিলে তাদের লুজ হবে না, ঠিক আছে। অনেক সময় কী হয় হাত দিয়ে মুড়ালে লুজ হয়ে যায়। গাইজ একদম তার কানেকশান হয়ে গিয়েছে। এবার কিন্তু আমরা তারগুলো ভিতরে দেবো, দিয়ে আমাদের উপরে যে ক্যানারপিনটা, টপ ক্যানারপিনটা কিন্তু আমরা উপরে দিকে দিয়ে স্ক্রুটা লাগিয়ে দেবো, ঠিক আছে, স্ক্রুতে টাইট করে দেবো ওটা। তো আমাদের কিন্তু এখানে হয়ে গিয়েছে, আমরা একবার চেক করে নিলাম নড়ছে কি না, ঠিক আছে। এবার কিন্তু টেস্টিংয়ের পালা আমাদের, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এবার রেগুলেটর ঘোরাচ্ছি আস্তে আস্তে করে। এটা কিন্তু একে চলছে আমাদের পাখা, এই 2-এ দিলাম, দিয়ে হালকা একটু স্পিড আছে। এবার 3-এ আরেকটু স্পিড বেড়েছে, তো আমরা এবার 4-এ দেবো। 3-এ ভালো জোর আছে, তো এটা আমাদের 4-এ কিন্তু ব্যাপক স্পিড, বুঝতে পারছেন কিনা জানি না। সো গাইস আপনার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন এরকম ধরনের ভিডিও পেতে।